টি-20 মানেই যেন বাংলাদেশের ব্যাটারদের একটা হতশ্রী রূপ। কোনো ধারাবাহিক পারফরম্যান্স পাবেন না। ব্যাটসম্যান হয় ওপেনিং ব্যাটাররা ব্যর্থ হবে, না হলে মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হবে, না হলে একদম শেষের দিকের ব্যাটাররা ব্যর্থ হয়ে যাবে। অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে একটা পুরো লজ্জাজনক ব্যাটিং ইনিংস মনে হয় দেখা হলো বাংলাদেশের, যেখানে এত সুন্দর একটা ওডিআই সিরিজ কাটালো, প্রত্যেকটা ব্যাটার রানের মধ্যে ছিল। টি-20তে এসে তাদের মাথায় যে কি মালপোকা কামড় দেয় একমাত্র বাংলাদেশের ব্যাটাররাই খুব ভালো জানে। কারণ বাংলাদেশের ওপেনিং স্লট একবারও ধারাবাহিক কোনো পারফরমেন্স আমরা দেখি না। ওডিআই ক্রিকেটেও টানাটানি অবস্থা, টি-20 ক্রিকেটেও তাদের টানাটানি অবস্থা। তামিম একটা ম্যাচ ভালো খেললে পরের দুই একটা ম্যাচ সে ফ্লপ করবেই। সাইব তো কতদিন ধরে যে রানে নাই সেটা সাইবই ভালো জানে। লিটন নাই, তার জায়গায় সৌম্যকে নেওয়া হলো, কিন্তু যে লাউ সেই কোদো। সৌম্যও যেন একটা হতস্তারা পারফরমেন্স দেখায় চলে গেল। এরপর হৃদয় আসলো, প্রথমবারের মতো ক্যাপ্টেন্সির দায়িত্ব পাইল হৃদয়। সেই হৃদয়ও একজন যেন অচেনা রূপে আউট হয়ে চলে গেল। এরপর শামীম হোসেন পাটোয়ারি এসে খুব তাড়ার মধ্যে আসলো এবং তাড়ার মধ্যে চলে গেল। এরপর তো দেখলেনই সবাই অবস্থা কীরকম, যেখানে মুস্তাফিজুর রহমানের মতো টেলেন্ডার, যিনি কিনা ব্যাট ধরতেই জানে না, তিনিও 81 মিটার ছক্কা মারলো। যেন মুস্তাফিজের সেই ছক্কাটায় বলাই দিল যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা কত সহজে এই রানগুলো করতে পারবে। বাংলাদেশের এরকম একটা লজ্জাজনক ব্যাটিং যে দেখতে হবে, এটা হয়তো আশা করিনি। হ্যাঁ, অস্ট্রেলিয়া বলো দল, অস্ট্রেলিয়ার সাথে আমরা হারতেই পারি, অস্ট্রেলিয়া আমাদের হারাতেই পারে, কিন্তু এইভাবে যে একটা খারাপ জঘন্য ব্যাটিং করবেন আপনারা, এটা তো ভাই মানা যাবে না। কারণ অস্ট্রেলিয়ার সাথে যেভাবে ওডিআই সিরিজে জেতা হয়েছে, টি-20 সিরিজতে অ্যাটলিস্ট আমরা তাদের সাথে কম্পিটিভ করবো। জানি মার্শ খেলবে, ইংলিশ খেলবে, টিম ডেভিডরা সবাই এখানে খেলবে, জাম্পারাও খেলবে, কিন্তু বাংলাদেশেরও তো সবাই আছে। তারপরও এই যে পারভেজ হোসেন ইমন, বাংলাদেশের একজন প্রকৃত ওপেনার, যিনি অনূর্ধ্ব-19 থেকে শুরু করে ওপেনিংয়ে খেলতেছে, কিন্তু কি দেখে যে তাকে 5 নম্বরে ট্রাই করা হচ্ছে আমার জানা নাই। তবে পারভেজ হোসেন ইমনের কেরিয়ার যে এভাবেই ধ্বংস হয়ে যাবে সেটা আপনাদের বলে রাখলাম। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের প্রত্যেকটা ব্যাটাররা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নষ্ট হয়ে যায়, যার জলজান্ত প্রমাণ এবং উদাহরণ হচ্ছে সৌম্য সরকারের মতো ব্যাটার। কারণ সৌম্য ওপেনিং হিসেবে জাতীয় দলে অভিষেক হয়, ওপেনার হিসেবে খেলতে খেলতে কখনো ওয়ান ডাউনে খেললো, কখনো 4 নম্বরে খেললো, কখনো তাকে ফিনিশার রোলে দেখা গেল। বাদবাকি সৌম্য নষ্ট। এখন সৌম্য আসে যাতায়াতের মধ্যে, 10টা ম্যাচ পর একটা ম্যাচ যদি কারো ইঞ্জুরি হয়, সৌম্য যদি কোনো সিরিজে সুযোগ পায়, সৌম্য সেখানে ব্যর্থ হয়ে চলে যায়, আবারও সমালোচনার মুখে পড়ে, যেমনটা প্রথম টি-20তেও তিনি পড়তে যাচ্ছে। তো সব মিলায় বাংলাদেশের এই জঘন্য ব্যাটিংয়ের জন্য কি বাংলাদেশের জঘন্য ব্যাটারদের মন মানসিকতায় দায়ী না? কারণ যেখানে টি-20 ক্রিকেট চলে আসছে, 5-6 ওভারই 100 রান হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের ব্যাটাররা যেন ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাটারদের যেন জোর নাই। হ্যাঁ, বাংলাদেশ যখন দেখবেন তীব্র সমালোচনার মুখে পড়ছে, টানি টুনি একটা ম্যাচ জিতে যাবে, সেই একটা ম্যাচ জয়ের পর আবারও পরের 10টা ম্যাচ বাংলাদেশ খারাপ খেলবে। এটাই যেন বাংলাদেশের নিয়মিত চিত্র হয়ে গেছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের। আর জঘন্যতম ব্যাটিং করে করে বাংলাদেশের ব্যাটারদের এমন একটা অবস্থা, তারা মনে হয় নিজেদেরকেই চিনতে পারে না কিভাবে তারা টি-20 খেলবে।